হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শুরু করব আজকের ক্লাস। দশম শ্রেণী অংশীদারি কারবার। অংশীদারি কারবার কোষে দেখে 14 এর প্রথম পার্ট আমরা 1 থেকে 7 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ আমরা দ্বিতীয় পার্ট করতে চলেছি। এই পার্টে 8 থেকে 15 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান করা হবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো 8 দাগের অঙ্কটিতে আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ তারা কাজের অনুপাতে 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কে কত টাকা পাবে নির্ণয় করি। দেখো মোট আয় হয়েছে কোনো এক মাসে 29,260 টাকা। এই টাকাটা তারা দুটো ভাগে প্রথমে ভাগ করবে। একটা ভাগ তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে, 3:2:2 অনুপাতে ভাগ করবে। বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। দেখো এই টাকাটাকে 29,260 টাকা তাকে 2/5 অংশ দিয়ে গুণ করে যে উত্তরটা পাওয়া যাবে সেই টাকাটাকে তারা 3:2:2 এই অনুপাতে তারা ভাগ করে নেবে। আগে এই টাকাটাকে বের করে নেওয়া যাক। 5×5 = 25, 5×1 = 40, 2 5×5 = 25, 2 কত হচ্ছে এখানে 2 2 4, 5 2 10, 8 2 16, 1 17, 7, 5 2 10 আর 1 11। এই 11,704 এই টাকাটা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। আরো কিছু টাকা পড়ে থাকবে, সেই টাকাটা তারা কি করবে, তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কত টাকা পড়ে থাকছে 29,260 টাকা থেকে 11,704 টাকা বিয়োগ করে দেখতে হবে। দেখো 6 5 5 7 1 17,556 টাকা এখনো তাদের কাছে পড়ে থাকবে এইভাবে ভাগ করে নেওয়ার পরেও। এই টাকাটা তারা কি করবে, তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথমে কাজের অনুপাতে আগে কত টাকা পায়, কে কত পায় সেটা হিসাব করে নেই। দেখো এখানে আনুপাতিক ভাগহার কি হবে, আনুপাতিক ভাগহার 3/, এই তিনটে যোগফল কত হবে দেখো, মনে মনে যোগটা করে নাও। 5 আর 2 7, 2/7, 2/7। এবার এই যে 11,704 টাকা আছে এখান থেকে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পাবে 11,704 গুণ 3/7, 7 দিয়ে কাটো, 7 7, 6 7 42, 7 7 49, 7 2 14। এবার দেখো গুণ করে কত পাওয়া যাচ্ছে, 3 2 6, 3 7 21 1 আছে 2, 3 16 38 2 50, 5,016 টাকা পাবে প্রথম বন্ধু এই 11,704 টাকা থেকে। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে, দ্বিতীয় বন্ধু পাবে ঠিক একই রকম ভাবে 11,704 গুণ 2/7, 7 দিয়ে কাটলে 1672, একে আবার 2 দিয়ে গুণ করো, 4 4 33, 3344 টাকা। তৃতীয় বন্ধুও একই পরিমাণে টাকা এখান থেকে পাবে, কারণ এটাও 2/7 দিয়ে গুণ হবে। তাহলে আমরা গুণ না করেই 3344 টাকা লিখে দিলাম। বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা চলে আসব মূলধনের অনুপাতে। দেখো মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত প্রথম বন্ধু দিয়েছিল কত টাকা, 1,20,000 টাকা। দ্বিতীয় বন্ধু কত টাকা, 1.5 লক্ষ টাকা। তৃতীয় বন্ধু 1,10,000 টাকা। এবার এখান থেকে দেখো 12:15:11 এই অনুপাতটা পেলাম। এবার আনুপাতিক ভাগার কি হবে, আনুপাতিক ভাগহার 12/, দেখো যোগফল কত হচ্ছে 15 আর 12, 27 আর 11 38, তাহলে 15/38, 11/38 হচ্ছে, এগুলো হচ্ছে আনুপাতিক ভাগহার। এবার এই যে টাকাটা রয়েছে এই টাকা থেকে এই আনুপাতিক ভাগহারে প্রথম বন্ধু কত পাবে, প্রথম বন্ধু পাবে 17,556 গুণ 12/38। এবার প্রথমে আমরা কি করব,
দেখো 38 কে যেহেতু 19 দিয়ে কাটা যায়, তাই তোমরা একে 19 দিয়ে কাটার চেষ্টা করবে। 19 দুগুণে 38, দেখো 9 19 171, থাকছে 4 45, 19 দুগুণে 38, থাকছে 7 76, 4 19 76, 2 দিয়ে এটাকে আবার কাটা যাবে, 4 6 2 462 হচ্ছে। 462 কে আবার 12 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। 12 দুগুণে 24, 6 12 72, 73 74 4, 4 12 48, আর হাতে ছিল 7 55। তাহলে 5544 টাকা প্রথম বন্ধু পাবে। এবার দ্বিতীয় বন্ধু পাবে ঠিক একই রকম ভাবে 17,556 গুণ 15/38 কাটলে কত হবে, 462। তাহলে গুণফল কত হচ্ছে, 15 দুগুণে 30, 6 15 90, আর 3 93, 4 15 60, 69। তাহলে 6,930 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। এবার তৃতীয় বন্ধু কত পাবে, দেখো তৃতীয় বন্ধু পাবে ঠিক একই রকম ভাবে 17,556 গুণ 11/38। 38 দিয়ে কাটলে এখানেও 462 হবে। এবার 11 দিয়ে গুণ করতে হবে, 11 দুগুণে 22, 6 11 66, 67 68, 44 আর 6 50। এবার দেখো প্রথম বন্ধু এই পাশে কিছু টাকা পেয়েছে, এই পাশে কিছু টাকা পেয়েছে, তাহলে তার মোট কত টাকা আয় হলো, এই দুটোর যোগফল। দ্বিতীয় বন্ধুর ঠিক একই ভাবে দুটো যোগ করতে হবে, তৃতীয় বন্ধুরও যোগ করে বের করতে হবে। এবার দেখো প্রথম বন্ধুর মোট আয় এই পাশে পেয়েছে 5,016 টাকা, আর এখানে পেয়েছে 5,544 টাকা। এই দুটো টাকা যোগ করলে আমরা মোট আয়টা পাবো। দেখো 4 আর 6 10 শূন্য, 4 আর 1 5, আর 1 6, 5 5 আর 5 10, 10,560 টাকা প্রথম বন্ধুর আয়। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর মোট আয়, দেখো দ্বিতীয় বন্ধু এখানে পেয়েছে 3344 টাকা, আর এ পাশে কত পেয়েছে, 6,930 টাকা। যোগ করতে হবে, 4 3 আর 4 7, 9 আর 3 12, 12 2, 6 আর 3 9 আর 1 10, 10,274 টাকা। ঠিক একই রকম ভাবে তৃতীয় বন্ধুর মোট আয় এই পাশে কত পেয়েছে, 3344 যোগ এখানে কত পেয়েছে, 5,082, যোগ করো 2 আর 4 6, 4 আর 4 8, 8 আর 4 12 2, 3 আর 1 4, 5 আর 3 8। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে দুটো পার্টে ভাগ করে নিয়ে একটা কাজের অনুপাতে পেলো, আর একটা পেলো মূলধন অনুপাত, তারপরে যোগ করে প্রত্যেকের মোট আয় বের করা হলো। আচ্ছা এবার দেখো 9 দাগের অঙ্কটি করব। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন, হিসাব করে লিখি। দেখো এখানে মাসের ব্যাপার চলে আসে, শুধু বছরে সারা বছর ধরে একই রকম টাকা থাকছে না বলে মাসের হিসাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। দেখো প্রদীপ বাবু এবং আমিনা বিবি, প্রদীপ বাবু প্রথমে আমরা হিসাবটা করি। প্রদীপ বাবুর মাসিক হিসাবে বাৎসরিক মূলধন দেখো এই কথাটার মধ্য দিয়ে আমরা কি বলতে চাইছি, যে যদি প্রতি মাসে হিসাব করা হয় তাহলে এক বছরে তার কত টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছে এই হিসাবটা আমরা করতে চলেছি। দেখো প্রথমে কত টাকা ছিল, 24,000 টাকা প্রদীপবাবু প্রথমে দিয়েছিলেন। এই টাকাটা কত মাস চলেছে, 5 মাস ধরে এই টাকাটা 24,000 করে চলেছে প্রতি মাসে। এরপরে তার মনে হয়েছে টাকা আরো কিছু দেওয়া দরকার, তিনি 24,000 টাকার সঙ্গে আরো 4,000 টাকা যোগ করলেন। যোগ করে যে টাকাটা হলো, এই টাকাটা বছর কত মাসে হয়, 12 মাসে। তাহলে 5 মাস যদি প্রথমে চলে যায়, আর কত মাস পড়ে রয়েছে, 7 মাস পড়ে রয়েছে। তাহলে 7 দিয়ে আমাকে বাকি এই 18,000কে গুণ করতে হবে। এইভাবে আমরা সরল আকারে সাজিয়ে
প্রদীপবাবুর মাসিক হিসাবে বাৎসরিক মূলধনটাকে বের করতে পারবো। দেখো ব্যাপারটাকে আগে বুঝে নাও। প্রথমে তার বিনিয়োগ করা হয়েছিল 24,000 টাকা, কত মাসের জন্য? 5 মাসের জন্য। পরে আরো 4,000 টাকা অ্যাড করে 24,000 প্লাস 4,000 18,000 টাকা হয়ে গেল। কত মাস চলবে? 7 মাস এইভাবে চলবে। এইভাবে সারা বছর অর্থাৎ 12 মাস টাকাটা খাটবে। তাহলে গুণটা করা যাক। দেখো 24 গুণ 5 120, তার সঙ্গে 3টে শূন্য বসিয়ে দাও, 1,20,000। এখানে 28,000, তার সঙ্গে গুণ করতে হবে 7, 28 গুণ 7, 7 8 56, 6 থাকছে 5, 7 দুগুণে 14 আর 5 19, 196, 1 2 3টে শূন্য। এবার যোগ করতে হবে 196,000, তার সঙ্গে গুণ যোগ করবে 120, 3টে শূন্য, 3টে শূন্য যোগ করে দেওয়া 6 1 3, 3 1 6 0 0 0। এত টাকা হচ্ছে মাসিক হিসাবে এক বছরের প্রদীপবাবুর মূলধন। ঠিক একই রকম ভাবে আমরা আমিনা বিবিরটাও করব। আমিনা বিবির মাসিক হিসাবে বাৎসরিক মূলধন। দেখো আমিনা বিবি একবার 30,000 টাকা দিয়েছিলেন 12 মাসের জন্য। তিনি কোনো টাকা তুলেও নেননি, পরে কোনো টাকা যোগ করেননি। তাহলে 3 12 36, তার সঙ্গে 4টে শূন্য, 1 2 3 4। এবারে আমাদের কি করতে হবে? এই দুটো টাকার মূলধনের অনুপাত বের করতে হবে। অতএব মূলধনের অনুপাত প্রদীপবাবু ইস টু আমিনা বিবি। প্রদীপবাবুর হচ্ছে 3 1 6 0 0 0, আমিনা বিবি 3 6 0 0 0। এই 3টে করে শূন্য বাদ দিয়ে দাও। দেখো 316 ইস টু 360। এবার 4 দিয়ে কেটে একটু ছোট করো, 4 7 28, 4 9 36, 4 9 36, অর্থাৎ 79 ইস টু 90 হচ্ছে আনুপাতিক অনুপাত। এবার আনুপাতিক যোগফল, আনুপাতিক ভাগহারটা করতে হবে। যোগ করলে দেখো কত হবে? এই 79 আর 90টা যোগ করে দাও, কত হয় দেখো? 9 169। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার যথাক্রমে 79/169, 90/169। এবার এই অনুপাতে তারা যে লাভ করেছিল সেই লাভটা এই আনুপাতিক ভাগহার অনুযায়ী ভাগ করে নেবে। দেখো বছরের শেষে লাভ হয়েছিল কত টাকা? লাভ সমান 27,716 টাকা তাদের মোট লাভ হয়েছিল। এটা হচ্ছে মোট লাভ। এই মোট লাভের মধ্যে প্রদীপবাবু কত পাবেন? প্রদীপ বাবু পাবেন 27,716 গুণ 79/169। এবার এই দুটো সংখ্যাকে কাটতে হবে। 13 দিয়ে কাটাকুটি করা যাবে। 13 দুগুণে 13 দিয়ে কাটলে 13 13 69, 13 দুগুণে 26, 13 13, 4 3 13 39, 13 দুগুণে 26। এবার 13 দিয়ে আবার কাটতে হবে কে? 13 13 থাকছে কত? 8 83, 6 13 78 থাকছে 5, 4 13 52, 164 গুণ 79। তাহলে 164 এবং 79 গুণ করতে হবে, গুণফল হবে 12,956 টাকা। ঠিক একই রকম ভাবে আমিনা বিবির লভ্যাংশ 27716 ইন্টু 90/169। এটাকে কেটে একবারে 164 লিখে দিলাম। 9 দিয়ে গুণ করো, 4 নং 36 6, 6 নং 54 আর ছিল 3, 57 7,
9 × 9 আর 5 14, 14,760 টাকা আমিনা বিবির প্রাপ্ত লভ্যাংশ। এবার দেখো 10 দাগের অঙ্কটিতে রয়েছে নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। দেখো প্রথমে নিয়ামত চাচা, নিয়ামত চাচার বাৎসরিক মূলধন প্রথমে কত টাকা ছিল? নিয়ামত চাচার 30,000 টাকা ছিল। কত মাস এইভাবে চলেছে? 6 মাস চলেছে। তিনি কি করলেন? 30,000-এর সঙ্গে আরো 40,000 টাকা অ্যাড করলেন। কত মাস চলবে এইভাবে? বাকি 6 মাস চলবে। বছর 12 মাসে, তাহলে প্রথম 6 মাস চলে যাওয়ার পরে আর 6 মাস এইভাবে চলবে। দেখো 30,000-এর সঙ্গে যদি 6 গুণ করা হয় 3 × 6 18, 1 2 3 4 যোগ এখানে দেখো 30 আর 40 70,000, তার সঙ্গে গুণ করতে হবে 7 6 6 7 42, 1 2 3 4 যোগ করো, শূন্য কটা হচ্ছে? 4টে, 1 2 3 4 42 আর 18 60। তাহলে 6 লক্ষ টাকা হচ্ছে নিয়ামত চাচার বাৎসরিক মূলধন মাসের হিসাব। ঠিক একই রকম ভাবে করবী দিদির বাৎসরিক মূলধন প্রথমে কত টাকা দিয়েছিলেন? 50,000 টাকা দিয়েছিলেন, গুণ 6 যোগ 50,000 থেকে আবার তিনি 10,000 টাকা তুলে নিয়েছেন। এই টাকাটাও চলবে 6 মাস ধরে। তাহলে প্রথমে তার 50,000 টাকা ছিল 6 মাস পর্যন্ত, পরে 50,000 টাকা থেকে 10,000 টাকা তুলে নিয়েছেন, এই টাকাটাও চলবে বাকি 6 মাস। দেখো 50,000 গুণ 6 5 6 30, 1 2 3 4 এখানে বিয়োগ করে পাবো কত? 40, 40-এর 4 থেকে 4 6 24, 1 2 3। তাহলে যোগফল কত হচ্ছে? 4টে শূন্য আগে বসিয়ে দিই, 1 2 3 4 4 0 4 3 আর 2 5। এবার কি করতে হবে? মূলধনের অনুপাত করতে হবে। মূলধনের অনুপাত কে কে আছে? নিয়ামত চাচা ইস্টু করবী দিদি। এক 2 3 4 5 6 লক্ষ ইস্টু 5,40,000। শূন্য 4টে করে বাদ দিয়ে দাও, 60:54। 6 দিয়ে কাটো, 10:9। দেখো আনুপাতিক যোগফল হবে 10 + 9 = 19। তাহলে আনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার 10/19, 9/19। এবার দেখো তাদের মোট এক বছরে লাভ হয়েছিল 19,000 টাকা। এই 19,000 টাকা এই 10/19 আর 9/19 এই ভাগহারে তারা ভাগ করে নেবে। দেখো মোট লাভ কত? মোট লাভ 19,000 টাকা। তাহলে নিয়ামত চাচা পাবেন 19,000 গুণ 10/19 সমান 10,000 টাকা। ঠিক একই রকম ভাবে করবী দিদি পাবেন 19,000 গুণ 9/19 9,000 টাকা। আচ্ছা এবার 11 দাগের প্রশ্নটি দেখো। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার
৮১,০০০ টাকা নিয়ে তাদের সঙ্গে যোগদান করলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন সেই টাকাটা তুলে নিলেন তাদের মূলধনের অনুপাতে। বছরের শেষে ৩৯,১৫০ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। দেখো, প্রথমে শ্রীকান্ত এবং সৈফুদ্দিন ব্যবসাটা চালাচ্ছিলেন। শ্রীকান্ত এবং সৈফুদ্দিন, তাহলে শ্রীকান্ত এবং সৈফুদ্দিনের আনুপাতিক ভাগাটা শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন, এদের মূলধনের অনুপাতটাকে করে নিই। শ্রীকান্ত কত দিয়েছিলেন? 2,40,000 টাকা। সৈফুদ্দিন দিয়েছিলেন 3 লক্ষ টাকা। দেখো, এখানে 6 দিয়ে কাটলে 4:5 হচ্ছে। তাহলে আনুপাতিক ভাগাহার কত হবে? 4/9, 5/9। এবার পিটার এসে তাদের সঙ্গে যোগদান করলেন। পিটার কত টাকা দিলেন? পিটার 81,000 টাকা দিলেন। এবার এই টাকাটা ব্যবসাতে কোনো কাজে লাগছে না। শ্রীকান্ত এবং সৈফুদ্দিন একটা ব্যবসা চালু করেছে, বাস কিনেছে। শ্রীকান্ত দিয়েছে 2,40,000 টাকা, সৈফুদ্দিন দিয়েছে 3 লক্ষ টাকা। এই টাকাটা দিয়ে তারা বাস অলরেডি কিনে নিয়েছে। এখন পিটার যখন তাদের সঙ্গে যোগদান করছে, তখন যে 81,000 টাকা তারা পিটার দিল, সেই টাকাটা কোনো কাজে লাগবে না। তখন কি হবে? শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের যে মূলধনের অনুপাত, সেই অনুপাতে এই 81,000 টাকাটা তুলে নেবে। তার ফলে কি হবে? পিটারের টাকাটা ব্যবসায় কাজে লেগে গেল। তাহলে শ্রীকান্ত কত পাবে? এই 81,000 টাকার মধ্যে, এত টাকার মধ্যে শ্রীকান্ত পাবে 81,000 গুণ 4/9, 9 নং 81, 36,000 টাকা পাবে। এবার দেখো, এই 81,000 টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে 81,000 গুণ 5/9, 45,000 টাকা। এবার শ্রীকান্তর যে 2,40,000 টাকা ব্যবসায় নিয়োজিত হয়েছিল, তার থেকে কিন্তু 36,000 টাকা কমে যাবে এবং সৈফুদ্দিনের যে 3 লক্ষ টাকা ব্যবসায় নিয়োজিত ছিল, তার থেকে 45,000 টাকা কমে যাবে। এই ঘটনাটা কতদিন পরে ঘটেছিল? 4 মাস পরে। বাস কেনার 4 মাস পরে, অর্থাৎ ব্যবসা শুরু 4 মাস পরে এই ঘটনাটা ঘটেছিল। তাহলে সারা বছরে, মাসের হিসাবে সারা বছরে শ্রীকান্তের মূলধন কত হবে? মাসিক হিসাবে শ্রীকান্তের মূলধন, শ্রীকান্তের মূলধন, দেখো শ্রীকান্ত কত টাকা প্রথমে দিয়েছিল? 2,40,000 টাকা। কতদিন চলেছে? এরকম ভাবে 4 মাস চলেছে। তারপরে 2,40,000 টাকা থেকে সে কত টাকা তুলে নিয়েছে? 36,000 টাকা তুলে নিয়েছে। কত মাস চলবে এইভাবে? 8 মাস চলবে। ভালো করে ব্যাপারটা বুঝে নাও। প্রথমে তার 4 মাস ধরে 2,40,000 টাকা ছিল। তারপরে 2,40,000 টাকা থেকে 36,000 টাকা সে তুলে নিয়েছিল, কারণ পিটার যে টাকাটা দিয়েছিল সেখান থেকে এই টাকাটা সে ভাগে পেয়েছিল। এই টাকাটা কতদিন চললো? 8 মাস চললো। এবার গুণ করো, 4 7 24 4, এই 4 4 16 6, 4 2 8 আর 1 9, 1 2 3 4। এখানে বিয়োগ করে কত পাবো? 2,40,000 থেকে 36,000, তাহলে 2,04,000 থাকবে। 2,04,000 তাকে গুণ করতে হবে 8 দিয়ে। 1 2 3টে শূন্য আগে লিখে দাও, 4 8 32 লিখে দিতে হবে, 4 8 2 16। এবার যোগ করো, 0 3টে, 1 2 3, 2 3 আর 6 9, 9 আর 6 15, 5 2। এটা হচ্ছে শ্রীকান্তের বাৎসরিক মূলধন। ঠিক একই রকম ভাবে সৈফুদ্দিনের মূলধন করতে হবে। দেখো, সৈফুদ্দিন কত টাকা দিয়েছিল? সৈফুদ্দিন দিয়েছিল 3 লক্ষ টাকা। কতদিন চলেছে এইভাবে? প্রথমে 4 মাস চলেছে। তারপরে 3 লক্ষ টাকা থেকে সে কত টাকা তুলে নিয়েছিল? তুলে নিয়েছিল 45,000
টাকা। কতদিন চলবে এইভাবে? 8 মাস চলবে। দেখো 3 4 12, 1 2 3 4 5 যোগ এখানে কত হচ্ছে? 3 লক্ষ থেকে 45,000 চলে গেলে 2,55,000। তার সঙ্গে গুণ করতে হবে 8। দেখো শূন্য আগে গুণ করে দাও, 3টে বসিয়ে দাও, 3টে শূন্য, 5 8 40 শূন্য, 5 8 40, 44 4, 8 2 16 20। এবার যোগ করতে হবে, 4টে শূন্য আগে বসিয়ে দিতে হবে, 1 2 3 4, 4 0 আর 2 2 3। এবার আমাদের পিটারের বাৎসরিক মূলধন বের করতে হবে। পিটারের বাৎসরিক মূলধন। দেখো পিটার 81,000 টাকা দিয়েছিলেন, কিন্তু তার টাকাটা মাত্র 8 মাস ব্যবসায় খেটেছে। তাহলে আমার 81,000-কে 8 দিয়ে গুণ করতে হবে। 8 অক্ষে 8, 8 8 64, 1 2 3। তাহলে আমাদের এই যে 3টি টাকা পেলাম, এই একটা, এই একটা আর এই একটা, এই 3টি টাকার মূলধনের অনুপাত আমাদের তৈরি করতে হবে। এবার দেখো মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত প্রথমে কি আছে? শ্রীকান্ত, তারপরে সৈফুদ্দিন, তারপর হচ্ছে পিটার। শ্রীকান্তের মূলধন কত? 2 5 9 2 0 0 0। কটা শূন্য আছে? 3টে শূন্য। ইস টু, এবার সৈফুদ্দিনের মূলধন কত আছে? 3 2 4, 4টে শূন্য, 1 2 3 4। ইস টু পিটারের বাৎসরিক মূলধন ছিল 6 4 8, 1 2 3টে শূন্য। এবার আমাদের এখান থেকে ছোট করতে হবে। প্রথমে আমরা কি করব? 3টে করে শূন্য বাদ দিয়ে দেব। 2 5 9 2 is to 3 2 4 0 is to 6 4 8। এবার আমাদের 8 দিয়ে কেটে ছোট করতে হবে। দেখো 3 8 24, 9 দুগুনি 8 দুগুনি 16, থাকছে 3 32, 4 8 32, 4 8 32, 0 5 8 40, 8 8 63, 8 অক্ষে 8। এবার আমরা কি করব? 9 দিয়ে কাটবো। দেখো 3 নং 27, 6 নং 54, 4 নং 36, 5 নং 45, 9 নং 81। এবার 9 দিয়ে আবার কাটো। 4 নং 36, 5 নং 45, 9 অক্ষে 9। এবার দেখো এখান থেকে আমাদের আনুপাতিক ভাগাহার কত পাবো? 4/10, 5/10, 1/10। এই আনুপাতিক ভাগাহার অনুসারে তাদের লাভ্যাংশটা তারা ভাগ করে নেবে। দেখো 1 বছরে মোট লাভ 39,150 টাকা। এই টাকা থেকে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্ত পাবে 39,150 গুণ 4/10। শূন্য একটা কেটে দাও, 4 দিয়ে গুণ করো। 4 5 20 শূন্য, 4 অক্ষে 4, 6, 4 নং 36 6, 3 4 12 আর 3 15, 15,660 টাকা পাবে শ্রীকান্ত। এবার সৈফুদ্দিন পাবে কত পাবে? ঠিক একই রকম ভাবে 3 9 1 5 0 গুণ 5/10। শূন্য কেটে দাও, 5 5 25 এর 5, 5 অক্ষে 5 আর 2 7, 5 নং 45 এর 5, থাকলো 4, 3 5 15 আর 4 19, 19,575 টাকা। শ্রীকান্ত সৈফুদ্দিন হয়ে গেল। এবার আছে পিটার। পিটার পাবে 3 9 1 5 0 গুণ 1/10। শূন্য শূন্য কেটে দাও, 3 9 1 5। তাহলে 3 জনের প্রাপ্ত লভ্যাংশ আমরা বের করতে পারলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমাদের
পিটার যে টাকাটা দিয়েছিল শ্রীকান্ত এবং সৈফুদ্দিন তাদের মূলধন অনুপাতে তুলে নিল, তুলে নেওয়ার ফলে তাদের মূলধন কমে গেল এবং পিটারের টাকাটা ব্যবসায় কাজে লেগে গেল। এবার মাসের হিসাবে আমাদের মূলধনটাকে বের করে, তিনজনের মূলধন অনুপাত বের করে তারপরে আমরা আনুপাতিক ভাগহার দিয়ে লাভটাকে গুণ করে প্রত্যেকের লাভটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমরা 12 দাগের অঙ্কটি করব। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকার লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। দেখো, প্রথমেই আমাদের ধরে নিতে হবে যে অরুণ এক্স মাস পরে 12,000 টাকা ব্যবসায় যোগ করেছিলেন। তাহলে প্রথমে আমরা লিখব ধরি অরুণ এক্স মাস পরে 12,000 টাকা দিয়েছিলেন। তাহলে প্রথম যে অরুণের যে মূলধনটা, অরুণের মূলধন, দেখো অরুণের মূলধন প্রথমে কত ছিল? প্রথমে ছিল 24,000 টাকা ছিল। এই টাকাটা এই এক্স মাস ধরে ব্যবসায় নিয়োজিত ছিল। তারপরে অরুণ কী করলেন? 24,000-এর সঙ্গে আরও 12,000 টাকা যোগ করলেন। এই টাকাটা কত মাস চলবে বলতে পারবে? বছর কত দিনে? 12 মাসে। সেই 12 মাসের থেকে এক্স মাস অলরেডি বাদ চলে গেছে। তাহলে আমাদের এইভাবে অরুণের মূলধনটা বের করতে হবে। দেখো কত পাওয়া যাচ্ছে? 24,000 এক্স, এখানে 36,000-এর সঙ্গে 12 গুণ করতে হবে। 6 12 72, 3 12 36, 43, 1 2 3 বিয়োগ 36,000 এক্স। এবার দেখো এইটাকে আগে লিখতে হবে 43 2 0 0 0 বিয়োগ 12,000 এক্স। এইটা হচ্ছে, এত টাকাটা কার মূলধন? এটা হচ্ছে অরুণের বাৎসরিক মূলধন মাসের হিসাবে। আর একজন আছেন অজয়। অজয়ের বাৎসরিক মূলধন, অজয় কত টাকা দিয়েছিলেন? 30,000 টাকা। কত দিনের জন্য? একবারে 12 মাসের জন্য দিয়েছিলেন। তাহলে তার মোট মূলধন হবে 1 2 3 3,60,000 টাকা। এটা তার এক বছরের মূলধন। এবার দেখো মূলধনের যে অনুপাত হবে লাভের কিন্তু সেই অনুপাত হবে। আমরা এখানে একটা সূত্র লিখব, মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত। মূলধনের অনুপাত, এখানে অরুণের মূলধনটাকে উপরে লিখব আমরা। অরুণের মূলধন কত দেখো এখান থেকে? 43 2 0 0 0 বিয়োগ 12,000 এক্স বাই, এবার অজয়ের মূলধন কত দেখো? 3 6 0 0 0 0 সমান। আচ্ছা, এবার এখানে অরুণের লভ্যাংশ লিখব। অরুণ দেখো 7,130 টাকা লভ্যাংশ পেয়েছে, আর অজয়ের লভ্যাংশটা নিচে লিখব। কত পেয়েছিল? 14,030 টাকা থেকে 7,130 টাকা বিয়োগ করে বাকি টাকাটাই অজয় পেয়েছিল। দেখো বিয়োগফল কত হবে? 0 0 9 6, আর এখানে হবে 71 30। একটা করে শূন্য তুমি বাদ দিতে পারো এবং বাকি সংখ্যা দুটোকে 23 দিয়ে কাটতে পারো। 23 3 23 69, একটা শূন্য, আর এখানে 23 3 23 69, 2 23 23। এবার দেখো এই শূন্য সঙ্গে কেটে দেওয়া যাবে এবং এই 3 দিয়ে এটাকে পুরোটাকে কেটে দেওয়া যাবে, 12,000 হবে। এবার এই 12,000 দিয়ে এই দুটোকে ভাগ করো, বা দেখো একে ভাগ করলে হবে 36 মাইনাস এখানে ভাগফল পাবো এক্স ইকুয়াল, এখানে কত আছে? 31, বা 36 মাইনাস 31 ইকুয়াল এক্স, বা এক্স ইকুয়াল 5। অর্থাৎ অরুণ 5 মাস পরে আরও 12,000 টাকা যোগ করেছিলেন। অতএব অরুণ 5 মাস পরে আরও 12,000 টাকা যোগ করেছিলেন। আচ্ছা, এবার দেখো 13 দাগের অঙ্কটিতে রয়েছে
কুমোরটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,29,100 টাকা। কি কত টাকা পেয়েছিলেন হিসাব করে লিখি। দেখো এখানে আমাদের মোট লাভটাকে দুটো পার্টে, 3টে পার্টে ভাগ করতে হবে। মোট লাভ কত? মোট লাভ 1,29,100 টাকা। এই টাকা থেকে প্রথমে তারা কি করবে? ব্যাংকের যে কিস্তি 28,100 টাকাটা তারা শোধ করবে। ব্যাংকের কিস্তি শোধের পর অবশিষ্ট থাকে 1,29,100 টাকা থেকে 28,100 টাকা শোধ করে দেবে। তাহলে পড়ে থাকবে কত? 1,10,000 টাকা। 1,10,000 টাকাটা তাদের কাছে এখনো পড়ে রয়েছে। এই টাকাটা তারা দুটো ভাগে ভাগ করবে। 1,10,000-এর অর্ধেক সমান 1,10,000 ভাগ 2, দেখো কত হচ্ছে? 55,500 টাকা। এই টাকাটা তারা কি করবে? 3 জনে আগে সমান ভাগে ভাগ করে নেবে, আর বাকি যে অর্ধেক পড়ে থাকবে সেই টাকাটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করবে। এবার সমান ভাগে প্রত্যেকে পাবে। এই 55,500 3 জনে সমান ভাগে ভাগ করে নেবে, 18,500 করে প্রত্যেকে পাবে। এবার আরও যে 55,500 টাকা পড়ে রয়েছে সেই টাকাটা তারা কাজের দিনের অনুপাতে ভাগ পাবে। এবার কাজের দিনের আগে অনুপাতটা করে নেই। কাজের দিনের অনুপাত, দেখো প্রথম যে বন্ধু সেই বন্ধু 300 দিন কাজ করেছে, দ্বিতীয় বন্ধু কাজ করেছে 275 দিন এবং তৃতীয় বন্ধু কাজ করেছে 350 দিন। এবার এখান থেকে অনুপাত বের করতে 25 দিয়ে ভাগ করো, 12:11:14। আনুপাতিক যোগফল কত হবে? 37 হবে। এবার কি করতে হবে? আনুপাতিক ভাগহার, 12/37, 11/37, 14/37। এবার যে 55,500 টাকা ভাগ করে নেওয়ার পরে আরও 55,500 টাকা পড়ে রয়েছে সেই টাকার থেকে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে 55,500 গুণ 12/37। 37 দিয়ে 555-কে কাটতে হবে। দেখো 37-এর একটা নামটা তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। 37 গুণ 3 সমান 111। 37 × 6 222। 37 গুণ 9 333। ঠিক একই রকমভাবে যদি করা হয় তাহলে এখানে 37 গুণ 15 সমান 555 হবে। তাই আমরা এখানে 15 লিখব আর দুটো শূন্য দেব। এবার এই 1500 সঙ্গে 12 গুণ করতে হবে, উত্তর হবে 18,000 টাকা। এটা প্রথম বন্ধুর লভ্যাংশ। এবার দ্বিতীয় বন্ধু পাবে ঠিক একই রকমভাবে 55500 ইন্টু 11/37। কাটলে এখানে কত হবে? 1500। তাকে গুণ করবে 11 দিয়ে, উত্তর হবে 16,500 টাকা। এবার তৃতীয় বন্ধু 55500 ইন্টু 14/37। এখানেও কাটলে ঠিক একই রকমভাবে কত হবে? 1500 গুণ 14
21,000 টাকা। এবার দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো। প্রথম বন্ধু এখান থেকে পেয়েছে 18,000 টাকা, আবার এখান থেকে পেয়েছিল 18,500 টাকা। তাহলে দুটোর কি করতে হবে বা যোগ করতে হবে। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হবে। এখান থেকে পেয়েছিল 18,500 টাকা, আর কাজের অনুপাতে ভাগ পেয়েছিল 18,000 টাকা। তাহলে যোগফল কত হবে? 36,500 টাকা। ঠিক একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ ঠিক একই রকমভাবে এখানে কত পাবে? 18,500ই পাবে। 18,500 যোগ এখানে কত পেয়েছিল? 16,500। মোট যোগফল হচ্ছে 35,000 টাকা। তৃতীয় বন্ধুর মোট লভ্যাংশ 18,500 যোগ এখানে কত পেয়েছে? 21,000 টাকা পেয়েছে। 21,000 টাকা যোগ করতে হবে 39,500, 29,500 টাকা পেয়েছে। তাহলে আমরা একবার প্রথম থেকে আলোচনা করে নিই। মোট যে লাভ হয়েছিল সেই লাভের থেকে প্রথম ব্যাংকের টাকা কিস্তিগুলো শোধ করার পরে যে টাকা পড়ে থাকলো সেই টাকাটাকে তারা দুই ভাগে ভাগ করেছে। 1,10,000কে দুটো ভাগে ভাগ করে 55,500 করে দুটো পার্ট করেছে। একটা পার্ট থেকে 3 ভাগে সমান ভাগে ভাগ করে নেওয়ার ফলে প্রত্যেকে 18,500 করে পেয়েছে। বাকি যে 55,500 রয়ে গেছে সেটা তাদের কাজের দিনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এর ফলে তাদের মোট এইভাবে যোগ করে করে আমরা তিনজনেরই মোট লভ্যাংশটা বের করতে পেরেছি। আচ্ছা, এবার আমরা দাগ নাম্বার 14 এর অঙ্কটি করব। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। দেখো প্রথমে যে মোট লাভটা হচ্ছে সেই লাভটা আমরা একটু ধরি মোট লাভ x টাকা। যত টাকা লাভ হবে তার 50%, x এর 50% সমান x ইন্টু 50/100 সমান x/2 টাকা। এই x/2 টাকাটা তারা দুজনেই সমান ভাগে ভাগ করে নেবে। সমান ভাগে প্রত্যেকে পাবে। এই x/2টার হাফ দুজনে ভাগ করে নিলে হাফ করে পাবে। তাহলে x/4 টাকা দুজনেই পাবে। এবার যে অবশিষ্ট টাকা পড়ে আছে সেই টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। দেখো অবশিষ্ট থাকে x টাকা মোট লাভ হয়েছিল, তার মধ্যে x/2 টাকা তারা দুজনে ভাগ করে নিয়েছে, আরও x/2 টাকা পড়ে আছে। এই টাকাটা তারা কি করবে? তারা তাদের দেওয়া মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। দেখো মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত প্রথম বন্ধু দিয়েছিল 40,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছিল 50,000 টাকা। তাহলে 4:5 হচ্ছে তাদের মূলধনের অনুপাত। আনুপাতিক ভাগাহার হবে দেখো 4/9, 5/9। এবার যে x/2 টাকাটা পড়ে রয়েছে এই টাকাটা তারা তাদের এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। দেখো মূলধনের অনুপাতে প্রথম বন্ধু পাবে x/2 ইন্টু 4/9 সমান 4x/18। মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধু পাবে x/2 ইন্টু 5/9 সমান 5x/18।
দেখো তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ কত হলো? প্রথম বন্ধু এখান থেকে পেল x/4 আর এখানে পাচ্ছে 4x/18। তাহলে এই দুটোর যোগফল হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হবে? x/4 এর সঙ্গে 5x/18 যোগ করতে হবে। তাহলে লিখবে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। প্রথম বন্ধু এখানে পেয়েছিল x/4 টাকা আর এখানে পাচ্ছে 4x/18। লসাগু হচ্ছে 36, 9x প্লাস 8x, 17x/36। এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। এবার দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ করতে হবে। দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ। প্রথমে পেয়েছিল x/4 আর এখানে পাচ্ছে কত? 5x/18, 36, 9x প্লাস 10x, 19x/36। এবার দেখো শর্তে দ্বিতীয় বন্ধুর থেকে প্রথম বন্ধু 800 টাকা কম পেয়েছিল, তাহলে শর্তে কি হবে? 19x/36 মাইনাস 17। এবার আমাদের এখানে সমাধান করে x এর মানটা বের করতে হবে। 36, 19x মাইনাস 17x ইকুয়াল 800, বা 2x ইকুয়াল 800 ইন্টু 36, বা x ইকুয়াল 800 ইন্টু 36/2, বা অতএব x ইকুয়াল 14,400। অর্থাৎ মোট লাভ হয়েছিল 14,400 টাকা। এবার আমাদের নির্ণয় করতে হবে প্রথম বন্ধুর লভ্যাংশ। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ ছিল 17x/36। এখানে x এর মানটা বসিয়ে দিতে হবে। 14400/36, 400,6800 টাকা। অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ হলো 6,800 টাকা। আচ্ছা, এবার দেখো 15 দাগের অঙ্কটি। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। দেখো প্রথমে আমরা মোট লাভটাকে লিখে নিই। মোট লাভ কত টাকা? মোট লাভ 6,960 টাকা লাভ হয়েছে। এই টাকা থেকে তাকে প্রথমে প্রত্যেক মাস অনুযায়ী 12 মাসে কিছু খরচ আছে। দেখো প্রথমে কারবার চালানোর জন্য মাসে কত খরচ হয়? 125 টাকা খরচ হয়। পূজা প্রতি মাসে 200 টাকা করে নেয়, আবার উত্তমও প্রতি মাসে 200 টাকা করে নেয়। তাহলে মোট খরচ কত হবে? মোট খরচ এটা হচ্ছে মাসে এত টাকা করে খরচ হয়। তাহলে 12 মাসে কত খরচ হবে? 12 দিয়ে গুণ করতে হবে। 125, 200 আর 200, তাহলে দেখো মোট কত হচ্ছে? 525 টাকা। এই 525 টাকা করে প্রতি মাসে খরচ হচ্ছে, এভাবে 12 মাস ধরে খরচ হতে থাকবে। দেখো কত হচ্ছে? 6,300 টাকা খরচ হয়ে যাবে। কত টাকা মোট আয় হয়েছে? 6,960 টাকা মোট আয় হয়েছে, তার মধ্যে থেকে 6,300 টাকা খরচ হয়ে গেল। তাহলে অবশিষ্ট লাভ 6,960 বিয়োগ 6,300। দেখো কত থাকে? 660 টাকা মাত্র পড়ে আছে। এই টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এর মূলধনের অনুপাত প্রথমে আছে পূজা ইস্টু উত্তম ইস্টু মেহের সমান সমান 5,000 ইস্টু 7,000 ইস্টু 10,000।
অনুপাত কত হচ্ছে 5:7:10। আনুপাতিক ভাগাহার কত হবে বলো? 5/22, 7/22, 10/22। এবার এই যে আনুপাতিক ভাগহারটা হচ্ছে, এই আনুপাতিক ভাগহার অনুসারে 660 টাকা তারা তিনজনে ভাগ করে নেবে। তাহলে প্রথমে পূজা কত পাবে? পূজা পাবে এক্ষেত্রে পূজা পাবে 660 গুণ 5/22। কাটলে কত হবে? 3 0 150 টাকা। উত্তম পাবে 660 টাকা ইন্টু 7/22। দেখো কাটলে কত হবে? ঠিক একই রকমভাবে এখানেও 30 হবে, 210 টাকা। শেষে মেহের কত পাবে? মেহের পাবে 660 গুণ 10/22, 300 টাকা। দেখো পূজার মোট লভ্যাংশ হবে বা আয় হবে এই 150-এর সঙ্গে যোগ করতে হবে এর আগে যে টাকাটা পেয়েছে প্রতি মাসে 200 টাকা করে। কত টাকা হয় 12 মাসে? 2400 টাকা। সেই 2400 টাকা এখানে যোগ করতে হবে। আচ্ছা, এবার দেখো পূজায়ের মোট লভ্যাংশ, পূজার মোট আয় লিখলেও চলবে। আয় দেখো প্রথমে কত টাকা করে সে পেয়েছিল? 200 টাকা করে প্রতি মাসে 12 মাস পেয়েছিল। শেষে এখান থেকে পূজা পেয়েছিল 150 টাকা। তাহলে তার 2400 প্লাস 150, 2550 টাকা তার আয় হবে। ঠিক একই রকমভাবে উত্তমের মোট আয় 200 করে প্রতি মাসে পেয়েছে, 12 মাস, শেষে পেল কত টাকা? 210 টাকা। তাহলে 2610 টাকা হচ্ছে উত্তমের আয়। ঠিক একই রকমভাবে আচ্ছা এবার দেখো মেহেরের আয়। মেহেরের আয় কিন্তু শুধুমাত্র এই 300 টাকা, কারণ ও প্রতি মাসে কিন্তু এই টাকাটা পায়নি, 300 টাকাই সে পেয়েছে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু বড় আছে, তবুও সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আশা করি তোমরা এই অংশীদারি কারবার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করতে হয় বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। শেষ করছি আজকের ক্লাস, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো।